মুহসিনিন ওলির আরেকটা ওয়ার্ড শব্দ, আউলিয়া একটা শব্দ, মুহসিনিন একটা শব্দ, আবার সাদিকিন একটা শব্দ। এই মুহসিনের ব্যাখ্যা করেছেন আমার মতো হক ব্যবস্থা না, আমার মতো সত্য মাওলানা না। যে মাওলানাটা এত বড় কাবির ছিলেন, যার কিতাবগুলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যত মুসলিম দেশে আছে গো, ওই পাগলার কিতাব পড়ে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই পাগলাটার কেউ না, আমাদের হানাফি মাযহাবের ইমাম না, উনি শাফি মাযহাবের একজন ইমাম ছিলেন, উনি 2 লক্ষ হাদিসের হাফেজ। উনি আর কেউ না, ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, মুহসিনিন ও বলে বিনোদ কর, হিংসা কেন করস, গীবত কেন করস রে, মানুষরা কেন বলবে যেটি বিয়াপ্ত এটি আবার পশু কুত্তা ছাগল এটি দিয়ে বুঝে আল্লাহু আকবার। যাইবি আমার পশুর দলে, যাইবি আমার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে, আপন বলতে কেহ নাই জগতে। কইতাম না, বলতে বলতাম গান মানে বেশি পেয়ে গেছি না, ঠিক আছে। যাবি আমার পশুর দলে, যাবি আমার কুকুরের দলে, আসতে হবে ফিরিয়ে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। মাশাদ বজার চোখের বলি দিয়ে গো তোমার দুয়াইতাম সোহর, দয়া যদি হয় তোমার মন, দয়া যদি দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগত। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে করুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ওই পাগলা জালালউদ্দিন এই বলে বিনোদ করে তাফসীরে দুররে মানসুরের 4th খণ্ড 86 পৃষ্ঠার মধ্যে এই মুহসিনের ব্যাখ্যাটা পাবেন। এই মুহসিন মানে আয়া আউলিয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। আমার নবীজির হাদিসে বলে দিয়েছেন, আল আউলিয়া লা ইয়ামুত, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওলি আল্লাহর জবান দিয়া, ওলি আল্লাহর জবান দিয়া স্বয়ং আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে। আল আউলিয়া লা ইয়ামুত, আল আউলিয়া লা ইয়ামুত, হাদিসেতে ঘোষণা। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে। আরেকটু জবাব এখন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না? ও বড় আল্লাহর ওলি আলোচনা করব। যেই পাগলাটা নাম আপনারা শুনেছেন, যে পাগলাটা তিতা মুখে দিলে মিডা লাগবে, এই জন্য একটা প্রেমিক পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলা তিতা মিডা বুঝে না রে, তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। ওরে পাগল ছিল ওয়াসকুরুনি, পাগল ছিল ওয়াসকুরুনি, নবীর প্রেমে দিওয়ানা, পাগলারে জিলাপি দিও না। আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবারা, ওই একটা পাগল এত বড় একজন আল্লাহর ওলি ছিল, যুগ যুগে নবী রাসূল আসছে। একটা খারাপ আল্লাহ ছিল, বন্ধ আল্লাহ ছিল। আপনার নাম জানেন, ওনার নাম ছিলেন ফিরাউন। ঠিক কিনা? কথা কয় না কেন? ফিরাউন নিজের মন গড়াই মেনেছিলেন, যার কারণে কাফের। ঠিক কিনা? ইব্রাহিম নবীর সময় একটা কাফের ছিল গো, তার নাম ছিলেন নমরুদ। কথা কন ঠিক কিনা? নমরুদের বড় তলোয়ার দিয়ে হত্যা করা হয় নাই, এমন বিদ্যুৎ করেছিল
ল্যাংড়া মশা দিয়া আমার আল্লাহ তারে শেষ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? ওই পাগলাটা বলেন আল্লাহ বলেছিল, আপনারা তরিকতের ভাই বাবারা জানবেন গো, ওই পাগলাটা সব সময়, ওই পাগলার নাম ছিলেন হযরত মনসুর হাল্লাজ। সুবহানাল্লাহ। ওই পাগলাটা মনসুর হাল্লাজ নামে খ্যাতি নয়, ওই পাগলাটা আইনাল হক নামে খ্যাতি। কথা কোন ঠিক কিনা? ওই পাগলাটা মায়ের গর্ভে 6 মাস মায়ের গর্ভে যখন ছিলেন গো, বাবার পাগলাটার বাবা মারা গেছে। দুনিয়াতে আসার পর বাবা দেখে দুইটা বছর যখন পাগলার বয়স, পাগলার মারে হারাইয়া ফেলছে। সুবহানাল্লাহ। ওই মার ভালোবাসা পায় নাই, যে মা তারে যত্ন করে রেখেছিলেন, পাগলার জীবনী আমি পাইলাম। সেই মৌলবী নোট করে আমার আব্বা হুজুরে গেছে, ওই পাগলার একটা জীবনী ছিল হেদায়েতে জঙ্গি। সুবহানাল্লাহ। ওটার জীবনের মধ্যে আমি পাইলাম, পাগলা যখন ভূমিষ্ঠ হলো, ওই পাগলার মাথা আসলে আগে গো আমার তোর সরকারে মদিনার যেইভাবে পাও মুবারক আগে এসেছেন, ওই পাগলাটার পাও মুবারক আগে আসছে। কথা বুঝেননি আপনার? ওই পাগলাটা পাও যখন দিলেন গো, পাগলাটা এইভাবে সিজদা অবস্থায় রে, পাগলাটারে কেউ দেখতে হয়নি। যখন ধরনী বেড়ি দেখলো কি রে পাও আগায় লাগাইছে, মা তুমি হয়তো তুমি বাঁচবা, আর নয়তো তোমার সন্তানকে বাঁচাইতে পারবো। এবার হঠাৎ করে কে যেন আওয়াজ করলো, আমার মাও বাঁচবো, আমি পাগলাও বাঁচবো, তুমি ধরনী ধরতে হবে না, তুমি চলে যাও গো। ওই পাগলাটা আমার মাওলার ডাক দিলেন, অটোমেটিক ওই পাগলাটা অটোমেটিক খালাস হয়ে গেল। খালাস হইয়া পাগলা অনেক সন্তান, চন্দ্রপুরের অনেক বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় সিজারে নরমালে। কথা বুঝেননি আমার? কষ্ট দিচ্ছে আপনাদের? সিজারে নয়, নরমালে বাচ্চা যখন ডেলিভারি হয়, তখন বাচ্চাটা চিৎকার দেওয়া করে কান্দে। এটা করে না কাজুরে। ওই পাগলাটার জীবনে দেখলাম পাগলাটা চিৎকার করে কাঁদে নাই, পাগলাটার জবান দিয়ে শুধু একটা জিনিস বের হয়েছে গো, একটা জিনিস বের হয়েছে। ওই পাগলাটা শুধু কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলাটা আমার নবী গ্রহণ করে ফেলেছেন রে। এবারে পাগলাটা আপনার 2টা বছর যখন হয়ে গেল, তার একটা বোন ছিল আর এক ভাই ছিলেন। বিটিটা শুধু ছিল যখন ভূমিষ্ঠ হওয়ার পরে লালন পালন শুরু হয়ে গেছে রে। 2টা বছর পরে পাগলার মা মারা গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বোনটা লালন পালন করলো, লালন পালন করিয়া রে পাগলার জীবনের মধ্যে আমি পেলাম, ওই পাগলাটার জীবনে কোনোদিন নামাজ কাজা করেনি। আসতে বসে পারবো কৃষির জীবনে ঘুমাই গেছে নাকি তা করে একটু কথা কয় না। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, ও আমার চন্দ্রপুরের তরিকতের রেজবি বাবারা রে, গভীর ভাবে মনোযোগ দিবেন। ওই পাগলার যখন নাবালক থেকে সাবালক হয়ে গেলেন, এবারে পাগলা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে ঈশার নামাজ আদায় করিয়া যখন ঘুমের ঘরে ঢুকে, সুবহানাল্লাহ, ঘুমের ঘরের ভিতরে যখন ঢুকে গেলেন, হঠাৎ করিয়া পাগলা স্বপ্নে যুগে দেখে ওনার সামনে খানায় খাবার দেখা যাবে। হঠাৎ করে মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া কয় আমি কি দেখলাম, এটা আবার আল্লাহ কি দেখাইল, এই কয়া পাগলা ওযু করে নফল বন্দেগী 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ আমার সম্পদ নয়, আমার পিঠে ছাড়ার কিছু না, আল্লাহ কি দেখাইলা, এই বলে পাগলার ঘুম শেষ হয়ে গেছে রে। কয় আমার মার ভালোবাসা আমি কোনোদিন দেখি নাই, বাবা দেখি নাই, আমার মা আমার কি যত্ন
করেছ তাও দেখি নাই। শীতকালে মা ডান পাশে আমার রাখছিল, আমি প্রস্রাব করে দিয়েছিলাম, মা আমার বাম পাশে রাখছিল, বাম পাশে আমি প্রস্রাব করে দিয়েছিলাম। ওই মা আমি কার কাছে দুঃখের কথা কইব? আমার মা বাপ পাশে যখন আমি প্রস্তাব করে দিলাম, সারাটা রাত্র আমাকে আমার মা বুকের মধ্যে ধরে আমারে রাখছে, কখনো নিউমোনিয়া হইতে দেয় না। আল্লাহু আকবার। কত কান্দে, অসুবিধা নেই, বুঝতে অসুবিধা ফাঁকারও দরকার আছে, আমি তো গরম করে বাসি গেছি, তারপরে আসলে কিছু প্রেমের জোরে আর গায়ের জোরে কই না, জালালের প্রেমের জোরে আলোচনা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার সন্দিপুরের সুন্নি বাবারা রে, গভীর ভাবে মনোযোগ দিবেন, অন্তরে কেন লাগাই দিবেন। এই পাগলাটা কেন আয়নাল হক বলেছে জানার দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? এই পাগলা কাঁদতে, রাত্র আলো হয়ে গেছে, দিনের আলো দেখা যায়, ফজরের নামাজ পড়িয়া পাগলার বাড়ি যায় নাই। এবার মনে মনে চলতেছে, কি করবে, আমি কি দেখলাম? হঠাৎ করে এত সুন্দর আনন্দময় স্বপ্ন দেখলেন, এটা সবারই তো একটা আনন্দময় কথা, কোন ঠিক কিনা বলে? অনেকে স্বপ্ন যুগে লাশ দেখে, আরো অনেক কিছু দেখে, কথা কোন ঠিক কিনা বলে? ওই পাগলাটা আবারও সন্ধ্যা হয়ে গেল, লম্বা ঘটনা, আবারও একই রাত্রে একই স্বপ্ন খামার করে দেখল। দেখতে দেখতে পাগলা 12 দিন খামার কাবা দেখল। এবার তার খানা বন্ধ হয়ে গেছে, খানা খায় না, কান্দে, আমার তো জায়গা নাই, খুদা আমার জন্য তো হজ ফরজ না, ইমানদার গরিব উম্মতের জন্য হজ ফরজ না। ইসলামের বেনা 5টার মধ্যে গরিবের জন্য 3টা, কথা কোন ঠিক কিনা? নবী তোমার দরবারে সব গরিবের খেলা, নবী তোমার দরবারে সব গরিবের খেলা, ওরে হরেক রকম গরিবি দিয়া মিলাই সমেলা, হরেক রকম গরিবি দিয়া মিলাই সমেলা, নবী তোমার দরবারে সব গরিবের খেলা। আল্লাহু আকবার। ওরে সিএনজি ড্রাইভার, রিকশার ড্রাইভার দিয়া মিলাই সমেলা, সিএনজি ড্রাইভার, রিকশার ড্রাইভার, খেতের ড্রাইভার দিয়া মিলাই সমেলা, নবী তোমার দরবারে সব গরিবের খেলা। আল্লাহু আকবার। ওই পাগলা কো আমার সম্পদ নাই, আমার ঘরের বিড়িটা ছাড়ার কিছু নাই গো, আমি কি হজ করবো? এটা হয়তো মানে অন্য কোনো ঘটনা। এই কইয়া ওই পাগলাটা একটা আলেমের শরণাপন্ন হইলেন। আলেম দেখতেছে তার মুখটা মলিন। এবার আলেম প্রশ্ন করলো হযরতে জাবির সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, ডাক দিয়া কয়, হে মনসুর, তোমার মুখটা কেন ভেজাল? কয় না, ওই আলেমটা বলে, তুমি বলে দাও তোমার কি হয়েছে? এবারে মনসুর হাল্লাস কান্দে কান্দে কথা হুজুর, আমি একটা স্বপ্ন বারবার দেখলাম। কি স্বপ্ন? ওই খানায় কাবা আমার সামনে শুধু বসে। ওই আলেমটা কয়, আমি খানাটা দেখবো, এটার উদ্দেশ্য কি, তোমার কেন দেখাইছে? এই কয়েক কিতাবটা খুলে উনি দেখলেন, কয় না না, তোমাকে হজ করতে হবে। যখন সুবহানাল্লাহ, পাগলার রাগ উঠে গেছে। পাগলা ডাক দিয়ে কয়, হে মোল্লার দল, তোমার তাবির মিথ্যা হইতে পারে, আমার সম্পদ নাই, আমার কিছু নাই, আমি কেমনে হজ করব? এই কইয়া ওই পাগলাটার মাথাটা শুধু আউলা বাউলা আউলা বাউলা হয়ে গেছে। দুপুর টাইম, লাঞ্চের টাইম হয়ে গেছে। বোনে ডাক দিয়ে কয়, ভাই খানা খাইতে আয়। আমি খানা খাইতাম না। ওই কেন খাইতি না? আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার কাছে খরচ না। আমি তোমার কাছে বলে লাভ হবো কি? লাভ হইতেও পারে। কেন তুমি খানা খাইবি না? আমি তোর লালন পালন করলাম। আমার বাবা যখন
যখন মরে গেল রে, আমার মা যখন মরে গেল, আমি মানুষের দুয়ারে দুয়ারে কর্ম করে তোর মানুষ করলাম, আমি তোমার বাবা হইল আছি, মা হলো আছি। আল্লাহু আকবার। ওই পাগলা বলে না, এবারে বলে বুঝতে পারলেন, হঠাৎ করে বোন ডাক দিল, আল্লাহ আমি তোমার গোলামি করি, আমার বাড়ি তো জানে না, আমার বাড়ি জানে না, আমার তাসাউফের শিক্ষা আমি সবগুলোর মধ্যে চল্লিশ পরস্পর তাসাউফের শিক্ষা দিই, আমার বাড়ির তো কোনো খবর নাই। আল্লাহ গো, তুমি আমার একটা এলমে লুতুনির একটা শক্তি দিয়ে দাও, আমার বাড়ির কি হয়েছে কষ্ট কোনোদিন আমি সহ্য করতে পারি নাই। এই কইয়া যখন আমার আল্লাহ ওনাকে একটা এলমে লুতুনি দান করলেন, যখন তার চেহারার দিকে তাকাইলেন তখন বলে ডাক দেখো মনসুর, আর বলতে হবে না আমি পঞ্চাইলে গেছি। মনসুরে কি জানছো? তুমি আমার কাছে আসল কথা কও না, আমি তো বুঝা ফেলাইছি তুমি 12 দিন স্বপ্ন দেখছো খামাই কও। মনসুর কাল্লা পাইছি না, আমার বোন কি ভাবে জানলো? এই কইয়া বোনের কদমে পড়ে কয়, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কইলা মোহনের কথা কই, চুমুকটা লড়ান, আমি কইলা মোহনের কথা। আমরা কেন মুখ লড়াইতেন না? আমার নবী কো না রাসূল গাইলে ইবাদত লেখা হয় নাতে মুস্তাফার জন্য মদিনার জামনিওয়ালা সবচেয়ে গম্বুজ, মদিনার সেই আপনার সবচেয়ে গম্বুজের নিচে আমার নবী সাহাবীর জন্য, হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বার বানায় দিয়েছেন। ওই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান বিন সাবিত আমার নবীর সামনে নাতে মুস্তাফা গাইতেন। নবী যখন মনটা খারাপ থাকতো রে, নাতে মুস্তাফা শুনাইলে আমার নবীর মনটা ভালো হয়ে যেত। ওই হাসান বিন সাবিত বলে, আজব রঙ পর হে বহারে মদিনা, সব জন্নতি নিসারে মদিনা, আজব রঙ পর হে বহারে মদিনা, সব জন্নতি নিসারে মদিনা, নগম সাথ নাতে মুস্তাফা আমার নবীর সুন্নাতে রাসূল। ওই পাগলাটা বোনের কদমে পড়ে কয়, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে আমি কইলা মের কথা কই না। রাজবি পাইলে নবী পাবো, রাজবি পাইলে নবী পাবো, নবী পাইলে আল্লাহ পাবো, আর কিছু তো চাই না, আমি কই না মনের কথা কই না, আমি চাই না জমিদারি চাই না, আদার করে নবী বিলে, আদার করে নবী বিলে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করুন। আল্লাহু আকবার। মিডিয়াতে যাবে, একটু আগে বলেছিলাম আধার ঘরে রাজনীতি মিলে আপন কেউ হবে না, এখন মাহুত দলের কোনো বেলায় জ্বালানি তো শরীক করে ফেলেছে। নাউজুবিল্লাহ। তারা শুধু শরীকের গন্ধ পায়,
এই বাহুদ্দুর দলের মুলবির গোষ্ঠীর আনোয়ার কই কিতাব পড়ছস বিয়াদবি করস তোরা আশিক রাসূল দাবি মানা হয় না আশিক রাসূল দলিল খোঁজে না যারা আশিক রাসূল হয় তারা বিনা দলিলে আমার নবীর সুন্নাত গুলো মানে কথা কোন ঠিক কি না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ রাজবি বাবার আগমন শুভেচ্ছার স্বাগতম রাজবি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান বীর মুক্তি বেলা তুষার জালালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ কি কষ্ট সবচেয়ে দেখো কিন্তু দলিলতে দিন গেল আছে ওই ফকির নির্ভুল নবীর বক্তব্য নবীর উপরে কি আর দলিল সরেনি এই কথা কয় না কাজরে ভুল হলে দরিয়েন দলিল তো আম জনতার জন্য দলিল আছে মানতে হবে তুই কি আসে বল আশা করছি হযরত আবু বকর যে আবু বকরের কথা যে আবু বকরের ডাক আরশ আযম পর্যন্ত পৌঁছে গেছে এই মাস্টার মেরাজের আলোচনায় আমার নবীজি গেলেন ওই জায়গার মধ্যে আবু বকরের কথা আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ আপনি বিগত আত্মসারক করে বলছেন আরে ব্যান করে দল আবার আল্লাহ আবু বকরকে ভালোবেসেছেন যার কারণে ওইখানে একটা ফেরেশতা ছিল ওই ফেরেশতার আওয়াজটা আবু বকরের আওয়াজে আমার নবীকে খুশি করেছে আল্লাহু আকবার তাই সব কইছিল আল্লাহর দম নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নবীর দম খাজারে দিয়া খাজা আছে আজমিরে কেউ ফিরে না খাজা বাবার কথাটা সঠিক এক কুঠিবার যায় ঠিক কি বলা না এটা না হলে দুনিয়া চলে না নোট করো এখান থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানা দিতে চাই সূরা কাউসারের তাফসীর করলে বের হয়ে যাবে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার হুয়া খায়রুল কাসীর কাউসার দান করেছে করলে পুহুরি তুই বেড়া বন্ধ আলেম আমার নবীকে আমার আল্লাহ যত কল্যাণ দিয়েছে যত খাজাইন আছে নবীকে আমার আল্লাহ ওয়াস্তে দান করে নাই বেনামাজ পড়ে আমার নবীকে লিখে দিয়েছে তাই বলে কি আল্লাহ খালি হয়ে গেছে না তারা খালি ভাবে এলাইতুল্লাহ গাব্বাসি আবার কওমি হেফাজতের আর কত পিচ্চি ফুলা ভাই বুঝছেন বুঝো না কোনটা বুঝলে কোনটা চিনবে সেই জন্য বাবাটা শরীয়তের দলিল আজকে তাইরি সাহেবের মাধ্যমে বলে দিয়েছেন আমি তাইরি সাহেবকে বলবো আপনি শুধু এইগুলা গান গেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সুন্নিরা আসি কথা কোন ঠিক কি না সুন্নিরা এখনো মাঠে ময়দান আছে এজবিআর এখনো মাঠে ময়দান আছে জালালিয়া এখনো মাঠে ময়দান আছে সাবাস থাকলে আমি জালালির সাথে বসো কোথায় বসবো তোদের সামনে চ্যালেঞ্জ করে দিলাম 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ হয়তো তুই নিয়ে যাবো আমি নিয়ে যাব আমার আল্লাহ খালি নাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহ গায়েব হয়ে গেছে এটার অর্থ সেটা নয় আল্লাহ বলেন আমার নবী হলো খাতামান নবিয়্যিন এই নবীর পরে কোন নবী নাই যার কারণে আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে আমার সেই খাজানা দান করলাম আমি শেষ হই নাই এটার অর্থ সেটা যেটা বলবে তারা কাফের কথা কোন ঠিক কিনা বলেন এখানে কুফরির কোন একটা গন্ধও নাই অথচ তারা শুধু তার কুফরির গন্ধ পায় আসলে আদতে তারা সুন্নি নয় তাদের ঈমানের মধ্যে জন্ডিস হয়েছে ঠিক কিনা বলেন আরে তুই আমার ভুল ঠিক কিনা কষ্ট লাগতেছে আপনাদের কয়টা বাজে আসলে ঘন্টা বুঝি না তারপরে আসছি বাইরে আইছিলাম দূর থেকে যার কারণে খুবই ক্লান্ত শাখা চলে না গরমকাল বুঝছেন যাক আসলে আমরা আমার চিনছুন আমি আমরা করে চিনছি ঠিক কিনা বলেন হয়তো জ্বালানি করে থাকছেন আসতে থাকবে আমিও আসি আরেকজন আসবে আমরা জ্বালানি আসি থাকবো ইনশাল্লাহ মাঠে ময়দানে দেখা হবে আসার কথা করে ঠিক কিনা বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা জগৎ পাগল কাবার জন্য
কাবা পাগল মাওলা জের মাওলা পাগল নবীর জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা মাশাআল্লাহ তারা বলবে আমি শিরক করেছি না। রিজবির সূরাতে আমার নবী কবরে আসবে, ভান্ডারীর সূরাতে নবীজি কবরে আসবে, জালালীর সূরাতে নবী কবরে আসবে। কেন বা কত নবী দেখি নাই? নবীজির সূরাতের অসংখ্য দলিল আছে, তার মধ্যে আমার নবীজির হাকিকি সূরাত হলো 3টা। সুবহানাল্লাহ। নবীর উপর একটা সূরাত আমার নবীর আল্লাহর সূরাত। সুবহানাল্লাহ। এটাকে আমার আল্লাহ বলে। আমার বন্ধুর সূরাত হলো হাক্কি সূরাত। যখন জগতে কেউ ছিল না, কেউ নাই, যখন আমার বন্ধুর সাথে আমি কথা বলি গো, তখন আমার বন্ধুর একটা সূরত দিয়ে দিলাম। ওই সূরতের নাম হলো সূরতে হাক্কি। যখন আমি পর্দাটা করে দিই, যখন ফেরেশতাদের সাথে আমি কথা বলি গো, তখন আমার সূরত আর হাক্কি থাকে না, আমার সূরত হয়ে যায় মালাকি। ফেরেশতাদের সূরতে নবীজির সূরত। ও আমার চণ্ডীপুরের সুন্নি বাবারা, আরেকটা সূরত হইল সূরতে বাশারি। এই সূরতটা লইয়া অনেকে কানাঘুষা করে, অথচ এই সূরতটা প্রেমের সূরত। আমার মুর্শিদ বাবা জালালী কইতো, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, এই মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধে মদিনা, বলেন না প্রেমের ডুরি বাঁধে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাঁধে মানুষে মানুষে খেলা, সেই সূরতে কামলিওয়ালা ওরে নূর নবীকে পাঠায় আল্লাহ মানব সূরাতে, ওরে নূর নবীকে পাঠায় আল্লাহ মানব সূরাতে, প্রেমের ডুরি বাঁধে মদিনার শোনে। এই জন্য নবী বাবা বলেছেন, কুল ইন্নামা আনা বাশার। এই মৌলবী নোট কর, এটা মাঝাজি অর্থ নিতে পারবি না গো। এই বিস্তুর শব্দটার 2টা অর্থ, একটা হলো মাঝাজি অর্থ রে, আর একটা হলো হাকিকি অর্থ। এখন তুই যদি মৌলবী মাঝাজি অর্থ নেস, আমার নবী কি সাকমার মতো? নবীর সাকমার মতো কইলে ইমান থাকবো নি? একটু কথা কয় না গো, একটু কথা বলি। আমার নবীকে হাকিকত উঠাইতে হবে। অনেক মুরব্বীরা এটার ব্যাখ্যা করে বাশার শব্দের অর্থ মানুষ, বাশার শব্দের অর্থ মানুষ না রে। তুই মুরব্বী ভুল পথে আসস। নোট কর, মানজিত লোগাদের মধ্যে খুলে দেখলাম বাশার শব্দের অর্থ হলো রঙ্গ, রমুনা, নমুনা সুরাতান। এই জন্য আমার মুর্শিদ জালালী কইতো, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা গো, ও গো খোদা রঙ্গিলা। রূপ দেখাইয়া বেলকি দিয়া, রূপ দেখাইয়া বেলকি দিয়া, জগৎ প্রসার করিলা। 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। আল্লাহু আকবার। এই ভাষারে সুরত রঙ্গিলা সূরত। এই ভাষার সূরতের মধ্যে আবু বকর দেখেছেন, ওমর দেখেছেন, আমার নবীর আজ পর্যন্ত কেউ দেখে নাই, আমার নবীর সূরত কেউ দেখে নাই। এই জন্য আমরা নবী দেখি নাই। আমার মদিনার কামলিওয়ালা বলে, যখন তুমি আল্লাহর ওলির কদমে যাইবা, আল্লাহর ওলি হাত ধরবে রে। আমি মুস্তাফা রওজা মুবারকের মধ্যে থাকি না, আল্লাহর কসম মালার
على سورة الأولياء وطبيعة من نوره قبله فكنت الله সঠিক পাওয়া যাইবি আমি মুস্তাফা কবরে যাইয়া তার রঙে রঙিন হইয়া যা অনেকের মুখ শুন করে লিখতে পারে লাগো অসুবিধা নেই রিজিকের মালিক কি আল্লাহ মানলে ভালো না মানলে আরো ভালো কথা কোন ঠিক করে দেখা হবে হাসরের ময়দানে কাজের কোন দূরে ছিল সুবহানাল্লাহ এই জন্য এটা রেজিবি বাবার সূরা না এটা আমার নবীজির সূরা সুবহানাল্লাহ রেজিবি বাবাকে আমরা দেখেছি শুনেছি আর করেছি যার কারণে আমার মদিনার কামলিওয়ালা ওই সূরাটা দেখব আর বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা আকীদা আছে কোন কথা কইতাম আবার কইতেছেন মনসুর কাহিনী কইতাম হিন্দি যাইতাম না হিন্দি কইতাম আবার দলিল করতে গেলে মানুষ বইয়ে না আল্লাহর মানুষের হুঙ্গা মানুষ আসে দিলে কাঁদে দিলে পেতে বক্তা কথা কথা এমন এমন আমগো হুজুর সুন্নি হুজুর এমন ভাবে আলোচনা করে বুঝিনি বলেন সব পাগল হয়ে গেছে এমন সবাই আইব যখন বক্তারা কবরে যাব আর কবর জিয়ারত করে হুজুর ওয়াজ করবেন না ওয়াজ এই জমানাটা চলে এসেছে কিতা কইছে বুঝিনি বাবা তো যাই হোক এখানে একটা আকীদা নিবেন এটা রেজবি বাবার আকীদা না এটা নবীজির একটা আকীদা কথা কয় না কাজে আমার নবীর একটা সুন্নাত রেজবি বাবা ধরেছেন যার কারণে আমরা রেজবি বাবাকে মানি ঠিক কি বলে এখানে যখন কবরে রাখবে মানুষে কবরে রাখার পরে আমরা মানুষ চলে আসবে 40 কদম এদিকে তখন ওই মন কিরাবেন নকিরের আগে আর ফেরেশতা আইবে ইজ্ঞা আমরা কানা বলে না ও আবার বাজারের মতন চোখ নাই এক চোখ আছে অসুবিধা নাই ওনার বুঝাইতেছি হ্যাঁ তার চোখও নেই হেঁটে দেয় না মোড়া একটা গদা লইয়া আইব মোড়া গদা এটা কথা হলে না কানও দেখে না আপনার কানও শোনে না চোখও দেখে না বদির হয়ে গেছে বড় আইয়ে ফিরে শুরু করে দিও খিরে মানে আইয়েছে আজকে আরো বাক্কা এটা দেখি কি আছে ব্যাপারটা আয় হায় রে বাবারা কাপড়ের কাপড় মানুষ তারা যখন কবরে রাখে গো দেখবেন মানুষের মাথার কবরের মাথার বানটা খুলে দেয় একটু কথা বলেন দেয় মাজার বানটা খুলে দেয় পায়ের বানটা খুলে দেয় তিনটা মানুষ কবরে নামে তিনটা মানুষ তার কবরে দেয় আর দিয়া কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুবহানাল্লাহ আপনার উম্মত আপনার গোলাম আপনার কাছে দিলাম যখন আমার আল্লাহ আমার বন্ধুর কাছে দিয়ে দেয় গো মানুষটারে কবর টবর দিয়া এবারে যখন 40 কদম মানুষ চলে যায় তখন মন্ত্রী এবং নকরি আগে আর ফেরেশতা জিজ্ঞার নাম হলো কানানুমান সুবহানাল্লাহ বদির বিমান ফেরেশতা নুমান ফেরেশতা রে আয়েশা একটা বাড়ি মারবো সালি মারবো দেখতেছে কবরের মাটির পায়ের জন্য যাইতে পারে না মানুষটা চিৎকার বলল আল্লাহ আমি কই আইলাম তখন এখানে একটা আকীদা আছে ওই মানুষটারে মুনকির নকিরের আগে নুমান ফেরেশতা থেকে বাঁচাইতে হইলে 7টা কুল দ্বারা পড়ব কবরে আল্লাহ কয় নুমান ফেরেশতা কুলের তাজাল্লিতে আর আসবে না কয় কুল তাহলে আল্লাহ তো কুলগুলো দিছে একটা কাজে লাগিয়ে কথা কয় না কাজে এটা কাজের জন্য নিয়ম করার জন্য তো এটা দিয়েছে নয়তো দিত না কথা কোন ঠিক কিনা বলে তো এই জন্য বাবাজিরা আমার উনি যখন চলে যায় তখন আইয়ে মন কি রে নাকি আই দুজন ফেরেশতা আসে আয়েশা কয় ফেরে মুদ্দা আয়া একটু আগে তার কনি কনি খাইয়ে মাত্র একটু জিরাইলাম কারণ আর দুজন চলে আইছে বাসা নাই এটা বেঈমানের কথা বলতেছি আজকে ইমানদারের কথা বলতেছি যখন ওই ব্যক্তির কবরে আযান দিল সুবহানাল্লাহ এই আকীদা নেন এই আযানটা কোনো যোহরের আযান না এই আযানটা কোনো মাগরিবের আযান না এই আযানটা কোনো ইশার আযান না আল্লাহু আকবার আমরা কিছু কিছু শুনলে তারা ওরে আসবিরা বেদাত হয়ে গেছে আরে মাসালা জানি নাও
আজান শুধু তোমার মাইক এত ডিস্টার্ব করে এলে বড় কষ্ট মাইক যে কত লোকের বাঙ্গিয়ে লেগে ঠিক নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর তো চাউল দাও চাউল তো নাই মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি চন্দ্রপুরের সুন্নি বাবারা রে অসুবিধা হয়নি ওই মটকির নকির যখন তার কবরে ডুববে গো পায়ের বাঁধ খুলে দিবে বাজার বাঁধ খুলে দিবে তাহলে তুমি চন্দ্রপুরের বড় এত অহংকার কোনো কেন কবরে তো কিছু দিতে পারবে না কই যাবে বিল্ডিং কই যাবে গাড়ি রে কই যাবে তোমার ইজ্জত তাহলে বুঝা যায় তুমি আসছো ল্যাংটা আবার যাইবে ল্যাংটা সত্য না মিথ্যা শুধু ল্যাংটা নিয়ে যদি কবরে যাইতে পারো এখানে মাসলা দেন কোন কথাটা কইতাম যারা আবেগ লোক যারা সাদিকিন সলিহিন আমার আল্লাহ কয় তারা আমি ল্যাংটা করি না ডাইরেক্ট নোয়া খাইলে কথা উলঙ্গ করি না কেননা তারা নাইবে নবী এবার হুজুর বুঝায় দেন কেন নাইবে নবী গো সফরিপুরের কবরস্থান দিয়ে যখন আপনি যান তখন প্রশ্নের জবাব আপনি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা কথা করে না কাজে কিন্তু বাবা শাহজালাল মুজাররদে এমনি আল্লাহর ওলির দরবার যখন যায় তখন কি কন্যা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ঈমান থাকবে না গো আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বুঝা যায় তুমি হাকিকত তালাশ করো নামাজের মধ্যে আল্লাহর ওলির সালাম না দিলে তোর নামাজ হবে না তাশাহুদের মধ্যে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ভালোবাসেন আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ মহব্বত করেন গো যখন আল্লাহর ওলিদের হিসাবটা আলাদা করলাম মানুষটারা যখন মুনকির আর নকির প্রশ্ন করবে তোমার আল্লাহ কেডা আমার আল্লাহ কয় এই মুহূর্তে তার কবরে বিপদ চলতেছে কথা কোন ঠিক কিনা বলেন আমার আল্লাহ কয় যখন বিপদ হয়ে যাইব 10 জায়গায় তোমরা আযান দাও সুবহানাল্লাহ কয় জায়গায় 10টা জায়গার মধ্যে তাফসীরে কাবীরের মধ্যে এসেছেন মতান্তরে 12টা জায়গায় দেখবেন ছেলে হইলে এক কানে আযান আর এক কানে ইকামত সত্য না মিথ্যা কি এখন আযান দেখিতে কি নামাজ হরণের লাগেনি তাহলে এটা বাইনম আর দিন যখন আযান দেয় এখানে তোর ফতুয়া চলে না ঠিক কি না আমার যখন তুফান বের হয়ে যায় ভূমিকম্প আরম্ভ হয়ে যায় মানুষ যে অবস্থাতে আযান মারা দেয় ঠিক কি না বলেন আগুন লাগলে আযান মারা দেয় মাথা নষ্ট হয়ে গেলে আযান মারা দেয় পথ হারিয়ে গেলে আযান মারা দেয় এইভাবে 10টা জায়গা আমার আল্লাহ কবর এখন তার বিপদ চলতেছে তিনটা প্রশ্ন করবে যখন দুনিয়ার জমিনে যেই ব্যক্তি পশ্চিম দিকে ফিরানো হয় পশ্চিমকে পিছে রাখিয়া এখানে উদ্দেশ্য হলো মুর্দা ব্যক্তিকে আপনার উদ্দেশ্য মুর্দা ব্যক্তি কিবলামুখী হয়ে রয়েছে গো পশ্চিম দিকে ফিরে দিছে এই জন্য 5 জন পারো 7 জন পারো 11 জন পারো যদি আল্লাহু আকবার কয়ে যখন আযান দিয়ে দিবা এলান করে দিবা মুর্দা ব্যক্তি বলবো আল্লাহর কথা না কইতেছে কষ্ট হচ্ছে ছাত্রদের দ্বিতীয় প্রশ্ন বলবেন ওমা দিনুকা তুমি কোন দিন ছিল তখন আযানওয়ালা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ধর্মের কথাটা বলতেছে, আমি বলে দিলাম দ্বীনিয়াল ইসলাম, দ্বীনিয়াল ইসলাম। শিক্ষার বের করেন আল্লাহু আকবার। এবারে আমার আল্লাহ বলবে, আমার ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা বলবে, এই বান্দাটার প্রশ্ন কোন এত সহজ হইতেছে? সুবহানাল্লাহ। খোদা, এই বান্দার প্রশ্ন কেন এত সহজ? শেষ প্রশ্নটা করো, আমার নবীর প্রশ্নটা করো, ইমানের প্রশ্ন করো, যেরকম না সুবহানাল্লাহ। এবার বলবে মাতা কুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তিকে, যেই ব্যক্তি তোমার খবরে, সুবহানাল্লাহ। কারণ এখানে আকীদা রাখতে হবে, এই জন্য মুরিদ হইতে হইব। মুরিদ ছাড়া বাঁচা নাই, যাদের মুরিদ নাই তার মুরিদ আতার ফিরল শয়তান। কথা বল ঠিক কিনা? মুরিদে ফায়লা খবর, তা মুরিদের ফায়লা খবর, খবর জানে মুরিদ জানে রইয়া যখন কানে, তা মুরিদে ফায়লা খবর, তা মুরিদের ফায়লা খবর, খবর জানে মুরিদ জানে রইয়া যখন কানে, খোদা রইয়া যখন কানে। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউবাইউকা ইন্নামা রিবাইনুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই মুরিদের দলিল এসে গেছে। এবারে ওই মুর্দা ব্যক্তির জন্য বাঁচানোর জন্য বলবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। শব্দের জন্য আমার নবীর নাম করে, আবার আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চলো তালকিন, এটা হলো তালকিন। যদি আপনি হাইয়া আলাস সালাহ বল, হাইয়া আলাল ফালাহ বল, আমার আল্লাহ কত তোমার অসুবিধা হবে না। শব্দের জন্য তুমি সওয়াব আমলনামায় লেখা হবে, গুনাহ হবে না। তাহলে আমার বাবাজিরা গভীরভাবে মনোযোগ দিবেন, একটু মহব্বতে দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা মাওলানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি